তারপরে পরি একটা পোশাক সারা জীবনের জন্য নিয়ে গেলে আর পছন্দ করার কোনো সুযোগ নাই। এমন এক পোশাক নিয়ে যাবেন, ওই পোশাক নিয়ে উঠবেন, ওই পোশাকটা নিয়ে আল্লাহ সেদিন আপনাকে দাঁড় করাবে। ওই পোশাকের সঙ্গে জান্নাতি পোশাক, আপনি জান্নাতি হলে যিনি জড়ায় দিবেন তিনি কে? ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আখিরাতে তার জন্য কোনো কিছুই থাকবে না। আখিরাত তার জন্য শূন্য হয়ে যাবে। দুনিয়া 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 আমার অনেক লাগবে। দুনিয়া পথের প্রত্যাশী যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা ঠিক না বেঠিক? কিন্তু শুধুমাত্র যদি আপনি দুনিয়া চান, আখিরাতের সফলতা যদি আপনার চিন্তায় না থাকে, আখিরাতে কিভাবে সফল হতে হয় আপনার যদি আখিরাতের সফলতা সম্পর্কে জ্ঞান না থাকে, আখিরাত ভোলা মানুষগুলা দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এই পৃথিবীতে জরিপ চালায় দেখা গিয়েছে, পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি 2 সেকেন্ডে, পুরো পৃথিবী খুঁজলে দেখা যায় প্রতি 2 সেকেন্ডে একজন করে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। আর প্রতি 40 সেকেন্ডে সারা দুনিয়ায় একজন করে আত্মহত্যায় মারা যায়। 40 সেকেন্ডের ভিতরে একজন লোক আত্মহত্যা করে ফেলে। এদের মধ্যে জরিপ চালায় দেখা গিয়েছে মুসলিমের সংখ্যাটা বড়ই কম। কারণ মুসলমান এই কথা জানে, বিশ্বাস করে তার একটা আশ্রয়স্থল আছে যার কাছে সে ফিরে যাবে, তিনি কি? মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। এই জীবন আল্লাহ আপনাকে দিয়েছে, এই জীবনের মধ্যে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব থাকবে। এটা মেনে নেওয়ার নামই হলো মুমিন। এটা মেনে নিবে যারা, তারাই তাকদীরে বিশ্বাসী হবে। জাফাল কলম, কলম শুকিয়ে গিয়েছে। কলমটা যেহেতু শুকিয়ে গিয়েছে, আপনি খুব টেনে খুব চেষ্টা করে কিছুই করতে পারবেন না। যখনই আপনার আত্মহত্যার কথা মনে হবে, আপনি বুঝবেন আমার একটা জীবন আছে, আসল জীবন, জীবনটার নাম আখিরা। বলেন আল্লাহু আকবার। মানুষ বেশ কিছু কারণে আত্মহত্যা করে। গবেষণার মধ্যে 5টা কারণ উঠে আসছে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। 6টা হাদিস গ্রন্থে এসেছে। বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে, নাসাঈতে আসছে, আবু দাউদে আসছে। আপনি পড়লে অবাক হয়ে যাবেন। নিজের জীবনকে যদি আপনি ধ্বংস করে ফেলেন, নবীজি বলছেন খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে ওই লোকটা। সামান্য দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারলেন না, দুনিয়ার কষ্টের কাছে আপনি হেরে গেলেন। এই হেরে যাওয়া আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। এই জীবনের মালিক তো আপনি না, এই জীবনের মালিক যিনি তিনি কে? এই জন্য নবীজির জীবনের নসিহত মালার মধ্যে বড় একটা নসিহত ছিল, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডাক দিবেন যেই লোকটা রাগ দেখায় নাই, গোসা করে নাই, রাগটাকে সংবরণ করেছে, মাটির দিকে তাকায়া রাগটাকে হজম করে ফেলেছে। আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, এই লোকটা রাগ করে নাই, রাগকে সংবরণ করেছে। আমার জন্য লোকটা রাগ করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার সম্মান বৃদ্ধি করে দিলাম। সুতরাং রাগকে ছেড়ে দেন, রাগ সংবরণ করেন। রাগ যারা সংবরণ